হযরতে ফারুক আজম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে হৃদয়ে রাখো। জীবনে কোনোদিন কারোর উপরে জুলুম করেনি। অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধেক পৃথিবীর হুকমরান ছিলেন। পৃথিবীতে কোনোদিন নিজে রাজকোষ থেকে চারানা পয়সা লাইনি। শুনছেন তো নাকি? মাইনে যেটা, সেই মাইনেটা শুধু একবার ঈদের সময়, ঈদ হয় না আমাদের, ওই ঈদের সময়ে ঘরে এসেছে। আর পরিবারের বাচ্চারাও, পরিবার বলেছে যে ঘরে তো কিছু নাই, দেখেন না গত আগামী মাসের মাইনেটা একটু আগে লিয়া যায় কিনা। উনি খলিফা, এটা মাইনে হবে না? হবে না, ডিউটির মাইনে। তা গত আগামী মাসের মাইনেটা একটু অ্যাডভান্স, আমরা অনেকে নিই না অ্যাডভান্স, অ্যাডভান্স নেন না, একটু অ্যাডভান্স হবে কিনা। তা হযরতে ফারুক আজম চিঠি করেছে কাকে? অর্থমন্ত্রীকে। শুনছেন কাদের পিছনে ছোটেন আপনারা ভাবেন, হ্যাঁ? আর কাদের ঘরের সন্তান আপনারা? অর্থমন্ত্রীকে চিঠি করেছে যে আমাকে যদি 1 মাসের মাইনে অ্যাডভান্স দেওয়া হয় তাহলে ঈদের বাচ্চাদের কাপড়গুলো কিনা হবে। আহা হাই রে আব্বাস, আল্লাহ তোকে কত সুখ শান্তি দিয়েছে। ইনাদেরই দুয়ার ওসিলায়, ইনাদেরকে ভুলে গেলে হয়? হ্যাঁ, তো চিঠির জবাবে অর্থমন্ত্রী কি লিখছে? ভাই উমার, আপনি কি বলতে পারবেন গত মাস আপনি বেঁচে থাকবেন? আপনি কি বলতে পারবেন যে সামনে মাসে আপনি খলিফা থাকবেন? তাহলে আপনি 1 মাস আগের মাইনেটা নেবেন কি করে? শুনছেন অর্থমন্ত্রীটাও কেমন দেখুন, ফারুক আজমের অর্থমন্ত্রী, উনি বসিয়েছে, ওনারই হাতে তৈরি করা। আর এখন তো ভাগ বাটরা চলছে, শুধু ভাগ বাটরা, তুই হলে আমায় দে, তুই হলে আমায় দে। ফারুক আজমেরই বসানো। ফারুক আজমকে চিঠির উত্তর দিচ্ছে, আপনি গত বছর যে রাষ্ট্রপ্রধান থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনি 1 মাস আগে নেবেন। পরের দিন ওই চিঠি নিয়ে ফারুক আজম মেম্বারে দাঁড়িয়েছে, ঈদের খুতবা দেবে। শুনছেন, চিঠি নিয়ে দাঁড়িয়েছে, ঝরঝর করে কাঁদছে, সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে, আমার অর্থমন্ত্রী আমাকে মহা বিপদ থেকে বাঁচিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হলে কি বলতাম? ওকে চেঞ্জ কর, ওকে বাদ দে, ঠিক না? ও আমার ঠিক দলদাস নয়, ওকে বাদ দে, আমার হুকুম শুনে নে। তার মানে ফারুক আজম কাঁদছে আর বলছে আমাকে আমার অর্থমন্ত্রী বাঁচিয়ে দিয়েছে। এই দেখো আমি চিঠি করেছিলাম, তার জবাবে অর্থমন্ত্রী আমাকে এই উত্তর দিয়েছে, আল্লাহ তুমি আমার এই ভাইকে দুনিয়া আখিরাতে সম্মান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবারের কথা শুনুন ফারুক আজমের, শুনবেন না? ইনাদেরকে হিরো বানান, ইনাদেরকে দিলে রাখুন, তাহলে আল্লাহ যদি কখনো একটা পদ দেয় গরিবের পকেট কাটবেন না। যার জিনিস তাকে দিয়ে দেন। আপনার পকেটে আল্লাহ দিয়েছে বলে মনে করছেন নাকি? আপনার তো ডিউটি এটা ওকে পৌঁছে দেওয়া, না পৌঁছালে জবাব দিতে হবে আপনাকে আল্লাহর কাছে। শুধু সম্মান নেবেন এই আশা করলে হয় না, আল্লাহর কাছে ভয় করুন। তো ভাইরা আমার, ফারুক আজম খুতবা দিতে দাঁড়িয়েছে। এক ঈদের সময় একজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হে আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর রাজার কথা বলছি, অর্ধেক পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবী যার ইশারায় চলে। শুনছেন, তিনি যখন খুতবা দিচ্ছে একজন দাঁড়িয়ে গেছে ওই মজলিসে, সাধারণ লোক দাঁড়িয়ে গিয়ে বলছে, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যে বাইতুল মাল থেকে ঈদের উপঢৌকন হিসাবে লোককে কাপড় দিয়েছেন, ওই কাপড়ে কারো একটা জামা গোটা হবার নয়। শুনছেন, কারো একটা জামা গোটা হবার নয়। তাহলে আপনি গোটা জামাটা পেলেন কার থেকে নিলেন? আপনি এর জবাবটা আগে দেন, তারপরে আপনি খুতবা দেবেন। শুনছেন তো ভাই, আজকে এরকম বলার কেউ সাহস আছে? এই গ্রামের ছোটটার সামনে বলতে পারবে? এই শুনছেন না শোনেন নে? পরের দিনই দেখবে গাড়ি চলে এসছে, গ্যাঁজার কেসে ভরে দিয়েছে। কি ভুল বলছি না বলিনি? তা যদি এই সমাজে এইসব জালিম যদি সমাজে ভরে যায়, আল্লাহর রহমত এই সমাজে হয়? হ্যাঁ, যে সমাজে এত অত্যাচারী থাকে।
এর সমাধান আমাদেরকেই করতে হবে, কারণ আমরাই মোস্তফার গোলাম, আমরাই পারবো এই পৃথিবীকে, এই বুজাগুলো সরিয়ে পৃথিবীকে হাসাতে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে ফারুক আজম কেঁদে ফেললেন। সমস্ত সাহাবারা একে অপরের মুখ তাকাতাকি করছে, এই তুমি এইভাবে বললে কেন? ফারুক আজম বলছে, না, ওর বলার অধিকার ইসলাম দিয়েছে, ও ঠিক কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা প্রত্যেককে কাপড় দিয়েছে একটা গুটা জামার হবার, একজনের হবার নয়, তাহলে আপনার গায়ে গুটাটা এলো কি করে? তাহলে আপনি নিশ্চয়ই ক্ষমতায় আছেন বলে ডবল নিয়েছেন, তবে গুটা হয়েছে, আর নাই কারও নিয়েছেন, ওইটাইকে কৈফিয়ত দিতে হবে, তারপরে খুতবা পড়বেন আপনি। হযরতে ফারুক আজম কাঁদে আর বলে, এর উত্তরটা আমার ছেলে দেবে। হযরতে ওমর ফারুক হুজুরের ছেলে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি নিয়ে বলে, আমার নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহর হাতে গড়া হলো আমার আব্বা জান উমর কখনো কারো সম্পদকে ছেড়ে নেয়নি। উমর তো তিনি যিনি মালকে নিজে মাথায় করে নিয়ে গরিবের দূরে 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 মাল পৌঁছে দেয়। উমরের সাথে থাকা সহযোগী যখন বলে, হে আমিরুল মুমিনিন, আপনার বোঝাটা আমার মাথায় দিন, ওমর ফারুক তখন বলে, তুমি তো খলিফা নয়, আমি তো খলিফা, আমার প্রজা যদি শুকিয়ে থাকে, না খেতে পায়, কিয়ামতে আল্লাহ আমায় ধরবে, তোমায় তো ধরবে না। আমার গুনার পূজা কি তুমি সেদিন নেবে না? এই আমার প্রজার খানাকে আমার মাথায় দাও, আমি দায়িত্ব নিয়েছি এদের সেবা করব, এদের দূরে দূরে খানা পৌঁছে দেয়। তিনি হলেন আমার আব্বা আমিরুল মুমিনিন। আমার আব্বাকে যখন পশ্চিমা দুনিয়া ইনভাইট করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন যে অর্ধেক পৃথিবীর ইসলামের খলিফা হযরতে ওমর কেমন আমরা দাওয়াত দিই। ওমর ফারুক যখন রওনা দিয়েছিল, সাথে একটা উট বা ঘোড়া ছিল, উট ছিল সাথে, ওই উটের পিঠেতে ওমর ফারুক চেপে চেপে যায়, আর লাগামটা খাদেম ধরে ধরে নিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে লেগেছে খাদেমের পিঠখানা ঘামে ভিজে গেছে। ঘাম তখন হয় যখন কষ্ট তৈরি হয়। ওমর ফারুক খাদেমকে বলল, খাদেম দাঁড়িয়ে যাও। খাদেম দাঁড়িয়ে গেল। ওমর ফারুক উটের পিঠ থেকে নামলে খাদেমকে উটের পিঠে উঠার হুকুম দিলে। খাদেম তো ভয় খেয়ে গেছেন, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, তিনি আমাকে হুকুম করছে উটের পিঠে ওঠো, আমি ওমর হুকুম করছি ওঠেন আপনি। খাদেম উটের পিঠে উঠলো। ওমর ফারুক উটের লাগামটা ধরে ধরে নিয়ে যায়। যতটা ওমরকে নিয়ে গেছে, ওমর খাদেমকে ততটা নিয়ে গেছে। আবার খাদেম নেমেছে, ওমর ফারুক উঠেছে, আবার ওমর ফারুক নেমেছে, খাদেম উঠেছে। এইভাবে যেতে 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 পালাক্রমেতে যখন খ্রিস্টান দেশের শহরের বর্ডারে ঢুকতে লেগেছে, তখন পালা পড়েছে খাদেমের ঘোড়া উটের পিঠে বসা। ওমর ফারুক লাগাম ধরে যায়। সমস্ত দেশের রাজা মহারাজারা মনে করতে লেগেছে উটের পিঠে যে রয়েছে ওটাই হলো আমিরুল মুমিনিন। সবাই ইস্তেকবাল করছে, সম্মান করছে। খাদেম তাড়াতাড়ি নেমে বলছে, আমি নয়, ইনি হলেন আমাদের খলিফা। তারা জিজ্ঞেস করছে, এটা কারণ কি? ওমর ফারুক বলছে, এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাকে খলিফা করেছে, ওনাকে খাদেম করেছে, ওনাকে খাদেম করে পরীক্ষা নিচ্ছে, আমাকে খলিফা করে পরীক্ষা নিচ্ছে। উনিও মানুষ, আমিও মানুষ, আল্লাহর নজরে আমরা দুজন সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওনারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, তাই আমরা পালাক্রমে এটা করে নিয়েছি। খ্রিস্টান দুনিয়া বলেছিল যে উমরের মধ্যে এত ইনসাফ থাকে, নিজের খাদেমকে উটের পিঠে তুলিয়ে তার লাগাম টানতে পারে, আমরা সেই উমরের অধীনস্থ আমরা থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক জায়গার খলিফাতুল মুসলিমিন ছিলেন, কিন্তু পুরো পৃথিবীকে ওমর ফারুকের নেতৃত্বে চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার নবী সাহাবারা, আমার আব্বা কারো দুটো কাপড় নিতে পারে না।
গতবারের ঈদে ঠিক এরকমই হয়েছিল। যখন কাপড় দেওয়া হয়েছিল, একজনের দুটো কাপড় একজনের পুরো কমপ্লিট হবে না, এই গতবারে আমার আব্বার কাপড়টা আমাকে দিয়েছিল, আমি তখন দুটো নিয়ে একটা পিরান বানিয়েছিলাম। এবারে ঈদে আমার দেখুন পুরাতন জামা, অর্ধেক পৃথিবীর খলিফার ছেলে বলছে আমার দেখুন পুরাতন জামা, আমার যে কাপড়ের থানটা ছিল ওটা গেল কোথায়? ওটা আমার আব্বাকে আমি নজরানা দিয়েছি। গতবারে বাপ আমায় দিয়েছে, আমি নতুন কাপড় পরেছিলাম, বাপ পুরাতন কাপড় পরেছিল। এবারে আমি বাপকে নজরানা দিয়েছি, আমার বাপের আর আমার দুটো মিলিয়ে পুরো হয়েছে। আমার বাপ কখনো কোনো দিন কারো হক মেরে নাই না। এ শিক্ষা ওমর ফারুক পেল কোথা থেকে? আগে তো ছিল আবু জেহেলের দিকে, পেল কোথা থেকে? আমার মোহাম্মদ রসুল থেকে পেল। তাহলে বলুন, এই সমাজে যদি এরকম দ্বারা হাজার হাজার যুবক নেতা তৈরি হয়, তাহলে এই সমাজে চোরেদের বাজার চলবে? এ কথা বলুন। লুট চলবে, অত্যাচার চলবে, গরিবের উপরে জুলুম অত্যাচার চলবে। তাহলে যারা গরিবদেরকে শোষণ করে তারা কোনোদিন চাইবে এরকম ভালো ভালো ছেলে আমাদের ঘরের ছেলেগুলো ক্ষমতায় আসুক? এই হচ্ছে লড়াই বাপ, অন্য কিছু নয়। আর এই লড়াই চালিয়ে যেতে হবে, এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চালাবেন না? চালাবেন না? হ্যাঁ জোরে বলুন। ঘাবড়ে যাচ্ছেন? হ্যাঁ, এখন তো আবার কিছু কিছু জায়গায় দেখছি বাঁদর নাচ হচ্ছে। কি নাচান আসছে? হ্যাঁ, জিজ্ঞেস করেছেন কখনো? হ্যাঁ বাঁদর, তুই তো খুব নাচলি, তুই পেলি কি? বলবে কলা পেয়েছি একটা। ঠিক না? যা পেল তো তোর মালিকের পেট ভরে গেল, তুই পেলি কি? শুধু তোর নাচেই দেখলি, নেচেই গেলি আর আমাদেরকে ভয় দেখালি, তুই পেলি কি? শোন, আমরা মায়ের পেট থেকে কারবালা শুনে বড় হয়েছি, ভয় আমরা খাই না আল্লাহ ছাড়া কাউকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন, সমাজে তথাকথিত শুনছেন না, তথাকথিত সেকুলার নামে যে ভণ্ডগুলো ঘুরছে সমাজে, তাদেরকে জিজ্ঞেস করবেন না যে হ্যাঁ এত ছাড়ফুকা ছিল কোথায়? জিজ্ঞেস করবেন না? এই বুঝতে পারছেন না? পারেন যে এত ছাড়ফুকা ছিল কোথায়? জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, খুব সাবধান হন। আঁচলের তলায়, চাদরের তলায়, কম্বলের তলায় সব ছাড়ফুকা লালন পালন হচ্ছে, আর আমাদের ঘরে শুধু বলা হচ্ছে ঠিক আছে আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি। একটু সাবধান হও। মাঝে মাঝে ক্যাঁতাগুলোকে রোদে দিতে হয়, কেন বলেন তো? বলবেন তো? ছাড়ফুকা যাতে রাত্রিরে ঘুমের ডিস্টার্ব না করে, একটু বোঝেন। না বুঝলে আপনারা তো আমার বাপ মা ভাই বোন, ক্ষতি হবে আপনাদের, তাই বুঝাচ্ছি। কথা বুঝলেন? আজকে তো সময় খুব কম, এরা সব কি আমাকে ফোন করে বললো একটু দেরি করে এলেই ভালো হয়। আমি তো লাস্টে আস্তে আস্তে এসছি, কেন এদের কি একটা কাজ বাকি ছিল নাকি? কথা বুঝে আসছে। তা আসরের নামাজও তো আছে, হ্যাঁ, আলোচনা তো আল্লাহকারে হয়, আবার হবে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতি বছর ইফতার মাহফিল হয়ে থাকে, আপনারা জানেন তো নাকি? আপনাদের এলাকা তো হয় মনে হয়, আমি এসেছি কি খেয়াল নাই, হয়। তো এবারও ইফতার মাহফিল যদি হয় আপনারা একটু খবর পেলে আসবেন, একসাথে ইফতার করব। কথা বুঝে আসছে? আসুন এখন সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওই তো আজকাল দুদিন একটু মনে হয় এসব কাজ করার জন্য একটুখানি চিল্লাচিল্লি করেছে, একটু কথাবার্তা বলেছে, গলা বসে গেছে। কথা বলছে আমার কানে, গলা বসে গেছে। খেয়াল করে দেখেছেন কখনো? আল্লাহ শুকর আমরা ডেলি 4 ঘন্টা 5 ঘন্টা করে কথা বলি, ঠিক না?
কত জোরে জোরে কথা বলি, এক এক জায়গায় তো মাইক খুবই খারাপ হয়, তারপরেও কখনো দেখেছেন সমস্যা হয়? হ্যাঁ, কখনো কখনো শরীর খারাপ হয়ে যায় আর হয়ে যায়, কিন্তু থাকবে। কেন হয় না জানেন? একটাই কারণ, এখান দিয়ে আল্লাহ ও রসুল যখন বেরোয় না, তখন এখানের উপরে রহমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নয় ভেবে দেখুন তো, একভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কোনো কোনো জায়গাতে এত স্পিডে এত জোরে প্রেসার দিয়ে চিল্লানো যাবে? একভাবে 10 মিনিট চিল্লাম না দেখি, তারপরে দেখবে পাতি হ্যাঁসের মতো প্যাঁক 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 করে আওয়াজ হচ্ছে। কেন হয় না? শুধুমাত্র আল্লাহ ও রসুলের কথা হওয়ার জন্য এখানে আল্লাহর দয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখুন, আল্লাহ ও নবী ছাড়া আমাদের কেউ আপন নয়, কিন্তু দুনিয়াদারি করতে হবে না, হবে না? আল্লাহ ও রসুলের দেখানো রাস্তাই করব, তাহলে দেখবেন ঠকবেন না। আর আল্লাহ ও রসুলের দেখানো রাস্তা ছেড়ে দিয়ে যেদিকেই যাবেন, কেউ টুপি মাথায় দিয়ে আপন সেজে ঘুরবে, কেউ ঘোমটা মাথায় দিয়ে আপন সেজে ঘুরবে, কিন্তু হাকিকাতে কেউ আপন নয়। আপন হলো আল্লাহ ও রসুল। আল্লাহ ও, জোরে বলুন আল্লাহ ও। তাহলে আমরা আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে ভালোবাসবো, এই আকীদাটা ঠিক রাখুন। দেখবেন দুনিয়ায় সেই হারানো দিনগুলো আবার ফিরে পাবেন। বেশি নয়, 100 বছর পিছিয়ে যান, 100 বছর 100 বছর পিছিয়ে যান, এই পৃথিবীর বড় বড় দাদাগুলো আমাদের দৌড়ে এসে দাঁড়িয়ে থাকতো, জানেন না? হ্যাঁ, সুলতান আব্দুল হামিদ নাম শুনেছেন? হ্যাঁ, প্রতিদিন ঈশার নামাজের বাদ 1000 বার করে দরুদ শরীফ পড়তেন। আমেরিকার, ফ্রান্স, ব্রিটেন, বড় বড় সব দেশের রাজা মহারাজারা সুলতান আব্দুল হামিদের দরবারে সেইভাবে দাঁড়িয়ে থাকতো। সুলতান আব্দুল হামিদের সঙ্গে একটু কথা বলবো, 100 বছর আগের কথা বলছি। যেদিন থেকে আমরা নবী ছেড়ে দিলাম, আর যেদিন থেকে আমাদের সমাজে একদল মুনাফেক বক্তা ছেড়ে দেওয়া হলো, তারা আল্লাহ চিনাই নবীকে ছাড়ায়। কি বললাম? আল্লাহ ধরাতে চাই, নবী ছাড়াতে চাই। সেই দিন থেকে আমরা পৃথিবীতে ধ্বংস হতে শুরু হলাম। আমাদেরকে আল্লাহ ধরতে হবে, নবীর মাধ্যমে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেমটা কে করেছে? হ্যাঁ, আল্লাহ করেছে। সূরা ইখলাস পড়ুন না, কুল হুয়াল্লাহু আহাদ। এটা হলো তাওহীদের ডেফিনেশন এই সূরাটা। কিন্তু তাওহীদ শুরু হচ্ছে কোথা থেকে? কুল থেকে না। কুলটা তো রিসালাত, নবীর জন্য। হুজুর নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, এখান থেকে হচ্ছে তাওহীদ। তাহলে আল্লাহ নিজের পরিচয়টা দিচ্ছে, তখনও রিসালাতকে বাদ দিয়ে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর ক্ষমতা ছিল নিজের পরিচয় নিজে একা দিবার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ বলছে আমি মালিক হয়ে নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। আর তোদের এই সাহসটা কে দিল? আমার নবী ছাড়া তোরা আমাকে পাবি মনে করছিস? এই সমাজে একদল বেরিয়েছে বাপ, তাদের কাজ শুধু একটাই, আমাদের এই পাওয়ারটাকে কেড়ে নেবে। কি? ঈমান। আর ঈমান নবীর সাথে প্রেম আদবের নাম। কথা বুঝছেন তো? অতএব বাপ ভাইরা, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। যেখানেই যাই বারবার বলি নবীকে ভালোবাসেন। কিন্তু আমার যুবকরা এই কথাটা কি শুনতে তোমাদের বিরক্ত লাগে নাকি? হা হা হা, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। আজও রওজা মোবারকে যিনি তোমার আমার জন্য কাঁদছে, আজও আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে দুনিয়াতেও হিফাজত করেন, আখিরাতেও হিফাজত করেন। সেই নবী বলেছে আমার উম্মত, আমার উম্মত তোদেরকে প্রকাশ্য দুশ্মনরা মিটাতে পারবে না। আমি নবী বলে যাচ্ছি, তোদেরকে যদি শেষ করে মুনাফেকরা শেষ করবে। শুনছেন? চিঙ্গিস খান প্রকাশ্য দুশ্মন ছিল, তাই আমাদের ঘরে শেষ করতে পারেনি। হালাকু খান প্রকাশ্য দুশ্মন ছিল, শেষ করতে পারেনি। বুশ প্রকাশ্য দুশ্মন ছিল, শেষ করতে পারেনি। কথা বুঝে আসছে? যত প্রকাশ্য দুশ্মন আছে কেউ আমাদেরকে মিটাবার চেষ্টা করেছে কিন্তু পারেনি।
তাই তারা বারবার ছদ্মবেশী সাজিয়ে আমাদের কাছে মুনাফেকদের ঘরে পাঠায়। তারা আমাদের আপন সেজে আসে, আমাদের ইফতারে আসে, আমাদের দুয়ার মাহফিলে আসে, আমাদেরকে কত সেকুলারের দরদ দেখায়, কিন্তু তাদের লক্ষ্য একটা, আমরা যেন শিক্ষায় না এগিয়ে যাই, আমরা যেন ইনকামে না এগিয়ে যায়, আমরা যেন সমাজের বুকে মূল স্রোতে না উঠি। এই দিকে দেখবেন তারা সব ন্যাজ ধরে টেনে ধরে রাখে। কথা বুঝছেন না? বোঝেন? এসব গাদ্দার, এসব মুনাফিক, এসব শয়তানের চালাইরা। কেন? এরা জানে যদি আমরা শিক্ষাতে এগিয়ে যাই তাহলে আমরা দুশ্মন চিনতে শিখে যাব। আমরা যদি শিক্ষাতে এগিয়ে যাই মুনাফিক চিনতে শিখে যাব। আমরা যদি অর্থনীতিতে এগিয়ে যাই তাহলে আমাদের বাচ্চাদের ঘরে বড় বড় জায়গায় এডুকেশন দিয়ে পাঠিয়ে দেবো। আমরা যদি অর্থতে এগিয়ে যাই, শিক্ষায় এগিয়ে যাই, তাহলে আমরা কারো চাটুকারি করব না। আমরা তখন বলবো চেয়ারে আমি বসবো, তুই নিচুই বস। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এজন্যে দেখবেন দরদ দেবে আমাদের, খুব খুব দরদ দেখাবে, কিন্তু লক্ষ্য হলো আমাদেরকে হাত পায়ে বেঁধে রেডি করে কোরবানির পশুর মতো মলি সাহেবের সামনে হাজির করা। বুঝতে পারছেন না? পারেননি? হাত পা বেঁধে রেডি করে মলি সাহেবের সামনে হাজির করা। মাথায় ঢুকছে কি বলছি? তাই তো জিজ্ঞেস করতে বললাম, হ্যাঁ গা, এত ছাড়পুকা ছিল কোথায়? বুঝতে পারছেন না? এত ছাড়পুকা ছিল কোথায়? মা কথা বুঝতে পারছেন? এখনো সময় আছে। অনেক গাল খেয়েছি বাপ, মাকে গাল খাইয়েছি, বাপকে গাল খাইয়েছি, ঘরে দুশ্মন হয়ে গেছে, বাইরে দুশ্মন হয়ে গেছে। কথা বুঝে আসছে? সংসারের কথা ভুলে গেছি, বাচ্চার কথা ভুলে গেছি, নিজের শরীরের কথা ভুলে গেছি। সব ত্যাগ স্বীকার করে তোমাদেরকে বাঁচাতে নেবে এত দুশ্মনও তৈরি করে ফেলেছি। তোমরা যদি না এক হাত আগাও তাহলে দুঃখ লাগবে না? লাগবে না? আমার কি করার থাকতে পারে আর? ভেবে দেখো, ভেবে দেখো। আল্লাহ নবী বলেছে আমার উম্মতের মধ্যে যেদিন দুটো জিনিস ঢুকে যাবে সেদিন আমার উম্মত খুব মার খাবে। হুজুর কি জিনিস? একটা হলো লোভ আর একটা হলো ভয়। তা আমাদের মধ্যে ভয় যারা ঢুকায়, জানবেন এ রাসূলুল্লাহর এই হাদিসটা অনুযায়ী আমাদেরকে শেষ করবে বলে ভয় ঢুকাচ্ছে। শুনছেন না? শোনেন নে? অতএব ভয় খাবেন না আল্লাহ ছাড়া অন্য কাউকে। মনে থাকবে আজকে তার উদাহরণ তো আল্লাহ দেখিয়ে দিল। প্যালেস্তাইনের দিকে সবাই রয়েছে, পৃথিবীর বড় বড় শক্তি, পারমাণবিক শক্তি, সুপার পাওয়ার সব রয়েছে কার দিকে? প্যালেস্তাইনের বিরুদ্ধে। কথা বুঝে আসছে? প্যালেস্তাইনের দিকে কেউ নেই। প্যালেস্তাইন বলেছে কারো সাহায্য লাগবে না, আমাদের দিকে তো মসজিদে আকসা আছে, যে মসজিদে আকসা দয়ান নবী ইমামতি করেছে, যে দয়ান নবী যার দিকে স্বয়ং আল্লাহ তাদের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অল্প গুটি কত প্যালেস্তাইনবাসী আজকে পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলোকেও মাথা হ্যাট করিয়ে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে। শুনছেন না? শোনেন নে? হ্যাঁ, ট্যাঙ্কারের মধ্যে ঢুকিয়ে মারতে গেছে, উল্টো দিক দিয়ে বেরিয়ে গেছে, এরা রানিং এ ঢুকতে গেছে, ঢুকে এমন পয়জন সব মরে সাদা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট। কথা বুঝে আসছে না? আল্লাহ সাহায্য ছাড়া অন্য কিছু নয়। তাই আমি আবার বলবো, নবী যদি ভালোবাসো, নবী বংশের আওলাদ বলছি, মুনাফেক চেনো, মুনাফেক চেনো, মুনাফেক চেনো। প্রকাশ্য দুশ্মন মুনাফেককেই কাজে লাগাবে। কথা বুঝে আসছে? আর মুনাফেক শুধু ভয় দেখাবে, ভয় আল্লাহ ছাড়া অন্য কাউকে করবে না। আর লোভ পড়ে যাবে না, লোভে পড়বে না। কারো কাজে যদি তুমি 500 টাকা পাও না দাও, তুমি 500 টাকাই লাও, 501 টাকা নেবে না, আর 99 টাকাও নেবে না। আমার পাওনা আমায় দে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোকে 1 টাকা বাড়তেও দিতে হবে না, আর আমার 1 টাকাও তুই লিবি না, আমারটা আমায় দে। যদি 1 টাকা ছেড়ে দাও, জানবে সমাজে একটা চোর তৈরি করলে, জালিম তৈরি করলে। কথা বুঝে আসে? ওর অভ্যাস হয়ে যাবে একটু একটু করে ঝাড়া। আর তুমি যদি করা হও তাহলে জানবে সমাজের একজন খারাপ লোক হওয়া থেকে তুমি বাঁচালে। আর কারো থেকে যদি 1 টাকা বেশি নিয়ে নাও, জানবে কারো হক তুমি মারলে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমি বিরক্ত করছি আপনাদের?
আসেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। দোয়া হবে ভাই, নামাজের ব্যাপার আছে, হু করে সময় চলে যাচ্ছে। একটা ছোট্ট কথা বাপ ভাইরা, এই মাহফিলটা হয়, ছেলেরা করে, বিলার অর্পণ শিবির করে, চক্ষু পরীক্ষা শিবির করে, আমি গুনাহগারকে একটু লাস্টে রাখে। আমার আব্বাজান ভাইরা কি অখুশি হন? কি গো অখুশি হন? যদি অখুশি না হয়ে থাকেন একটুখানি বাবাজির সাথে সাথ দেন। এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হন, যার যা খুশি একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, একটু শরীক হন। কি তেলাওয়াত আছে বলো? 32 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, কলেমা শরীফ 1,75,000। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। দেন, যার যা খুশি দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दर पे जाए, आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ये मेरी पहचान है। गम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है, हम कहाँ सरकार जाए, हम कहाँ सरकार जाए, आपके होते हुए अल्लाहुम्मा सल्ली अला सय्यदना ওয়ালা আলে। আমার আব্বা জানেরা এখনই দোয়া হবে।
দোয়া বাদ আপনারা নামাজ আদায় করে নেবেন। এখন আলহামদুলিল্লাহ সময় আছে, আজকে 5টা 15 শেষ হবে, ওয়াক্ত আছে, কিন্তু